নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন গরমকাল, তো বাজারে ঢ্যাঁড়স উঠেছে, কচি কচি ঢ্যাঁড়স। তো আমি আজকে ঢ্যাঁড়স ভর্তা করে দেখাবো। আমি জানি অনেকে অনেক রকম করে ভর্তা বা সিদ্ধ করে খায়, সবার বাড়িতেই হয়। তো আমি আজকে অন্য রকম করে বানাবো একদম, যেন এটা অনেকে অনেক রকম করে বানায়। তো এটা আশা করছি কেউ বানায়নি, তো আমি এইভাবে বানিয়ে দেখাচ্ছি। এই ভর্তার সঙ্গে এক থালা ভাত খেয়ে নেবেন, এত সুন্দর হয়েছিল ভর্তাটা খেতে। তো চলুন আমি ভর্তাটা বানিয়ে দেখাই আপনাদেরকে। তো কি কি লাগছে আমি দেখাচ্ছি। এখানে আমি একটা আলু কেটে নিয়েছি, এখানে ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি, একদম কচি কচি ঢ্যাঁড়স আমি দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লঙ্কা ভেজেও দিতে পারবেন। তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে প্রেসারে সিটি মেরে নিয়েছি। তো দেখুন আমি এবার প্রেসার ঠান্ডা করে এবার বের করে নিয়েছি ঢ্যাঁড়সগুলোতে। এত সুন্দর হয়েছে খেতে, মনে হবে বারবার বানিয়ে খাই। আর এই দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। যারা ঢ্যাঁড়স সিদ্ধ খায় না তারাও পর্যন্ত এই ঢ্যাঁড়স সিদ্ধ মাখা খেতে খুবই ভালোবাসবে। তো দেখুন আমি এখানে বার করে নিয়েছি সব ঢ্যাঁড়স, আলু সবই নিয়ে নিয়েছি। এবার ঢ্যাঁড়সের মুখগুলো ঠিক আমি এইভাবে কেটে কেটে বার করে নিচ্ছি। পুরো ঢ্যাঁড়সের মুখগুলো কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর গরমকালে ঢ্যাঁড়স খাওয়া খুবই উপকার, ঢ্যাঁড়স খেতে সবাই অনেকে ভালোবাসে। তো আমি ঢ্যাঁড়সের মুখগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার এখানটায় টমেটোটা ছাড়িয়ে নেবো, টমেটোর ছালটা ছাড়িয়ে নিয়েছি। এবার টমেটোটা আগে মেখে নেবো আমি। কাঁচা লঙ্কাগুলো একটু মেখে নিলাম, নিয়ে ছালটা বের করে দিচ্ছি। কাঁচা লঙ্কার ছালটা ফেলে দিলাম, দিয়ে এবার টমেটোগুলো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এর সঙ্গে আলুগুলো মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নেবো। আপনারা এখানে শুকনো লঙ্কা ভেজে দিতে পারেন, তো আমি এখানে কাঁচা লঙ্কাই দিয়েছি। শুকনো লঙ্কা খাওয়া খুব একটা উপকার নয়, ওই জন্য আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করি বেশিরভাগ। তো কাঁচা লঙ্কা আমি সিদ্ধ করে নিয়ে নিচ্ছিলাম। ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। তো সব এইভাবে মেখে নিচ্ছি পুরো। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পেঁয়াজ ভেজে রেখেছিলাম আমি। তো পেঁয়াজ ভাজার তেলটাও দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এইভাবে ভর্তা বানিয়ে একবার খেয়ে দেবেন বন্ধুরা, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর একবার কেন বারবার খেতে চাইবেন আপনারা বানিয়ে। আর খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় এটা। তো দিয়ে ভালো করে এবার সব মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নিলাম ভালো করে। এবার ওপর থেকে একটু আমি ধনেপাতা কেটে ছড়িয়ে দেবো। তো যে সকল বন্ধুরা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, যে মাখিয়ে নিচ্ছি, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো একটা লাইক কমেন্ট করে দেবেন বন্ধুরা, অনেক অনেক করে শেয়ার করবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর দয়া করে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন রেসিপি করার জন্য আগ্রহ থাকে, আপনাদেরকে দেখাতে পারি রেসিপি বানিয়ে। তো দেখুন আমার হয়ে গেছে এটা। তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।